আল্লাহ রাসূল বলেন, আমি মক্কার মাঝে আমার ঘরের মাঝে শায়িত ছিলাম। আমি অত্যন্ত পেরেশান ছিলাম, মর্মাহত ছিলাম, দুঃখিত ছিলাম, মনটা অনেক খারাপ ছিল। উম্মে হানির ঘরে আমি মক্কার মাঝে শায়িত, ওই সময় হঠাৎ করে দেখি আমার ঘরের ছাদটা খুলে গেল। ঘরের ছাদটা খুলে গেছে। আর দেখলাম জিবরিল আসতেছে। জিবরিল তো রাসূলের ঘরে আরো আইছে না, একবারই আইছে, আরো বহু আসছে, কখনো তো ছাদ খুলে আসে নাই। ওই দিনের ঘটনাটা ভিন্ন ছিল। এটা বুখারীতেও আসছে, এই বর্ণনাটা মুসলিম শরীফেও আসছে। রাসূল বলেন, আমি শায়িত, আমার মনটা ভালো না। হঠাৎ দেখি আমার ঘরের চালটা, ছাদটা হঠাৎ করে খুলে গেল। খুলে যাওয়ার সাথে সাথেই দেখলাম জিবরিল সেখান থেকে নেমে আসলো। সুবহানাল্লাহ। জিবরিল এসে আমাকে উঠাইলো। উঠানোর পরে আমাকে কাবা শরীফের প্রান্তরে নিয়ে গেল। ওখানে নেওয়ার পরে আমার বক্ষ বিদীর্ণ হলো, সিনা ওপেন হার্ট সার্জারি হলো। রাসূল বর্ণনা করেন, আমার বুকটা খোলা হলো, চিরা হলো, এবং খোলার পরে আমার অন্তঃকরণ যা আছে এগুলো সব বের করা হলো। জমজমের পানি দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করা হলো। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে রাসূলের ভিতরের অন্তঃকরণ যা আছে এগুলো বুখারীর বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা, সবগুলোকে পুত পবিত্র বানাইলো। এরপরে রাসূল বলেন, আমি দেখলাম স্বর্ণের পাত্রে ভর্তি ঈমান এবং হিকমত নিয়ে আসা হলো, এবং সেটা আমার কলবের ভিতরে প্রতিস্থাপন করা হলো। হুজুর, ঈমান আর হিকমত কি জিনিস, কেমন দেখতে, এটা আমি বুঝাতে পারবো না, কিন্তু এটা দেখছে রাসূল। রাসূল নিজে বলছেন যে আমি দেখলাম স্বর্ণের পাত্রের মাঝে ভর্তি করে কি আনা হয়েছে, ঈমান এবং হিকমত। এই জিনিসটা আনা হয়েছে এবং ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঈমান আর হিকমত আমার অন্তরে ফিট করে দেওয়া হয়েছে। এরপর আবার সিনাটাকে সমান করে লাগাই দেওয়া হয়েছে, মানে ভালো, কোনো সেলাই মিলাই কিছুই নেই। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারি করলে বুক মুখ বাইরে হালায়, দেখেন নাই, সেলাই দেখা যায় কিন্তু কোনো দাগ নাই। কারণ এই অপারেশনটা দুনিয়ার ডাক্তার করে নাই, কে করছে? আল্লাহ জিবরিল দিয়ে করাইছে। অতএব এখানে সেলাইয়ের দাগ, সুতার দাগ, ওই দাগ দুগ নাই, ক্লিন। তারপরে জিবরিল বলল, আপনি এখন রওনা হবেন ঊর্ধ্ব জগতে। আল্লাহ আপনাকে ডেকেছেন, আল্লাহ আপনাকে মেহমান বানাইছেন। সামনে একটা বুরাক নামক জন্তু তার সামনে পেশ করা হয়েছে। বুরাক কি জিনিস? বুরাক শব্দটাই আছে হাদিসের ভিতরে, বলা হয়েছে এটা খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট। গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী, আবিয়াদ, সাদা রঙের, এটা আসছে। আর কি আসছে? বুরাকের বর্ণনা, দৃষ্টি সমপরিমাণ তার গতি। সুবহানাল্লাহ। ওই বুরাক প্রাণীটার দৃষ্টিটা যেই জায়গায় যায় ওই পর্যন্ত তার এক লাফ হয়ে যায়। এগুলো সহিহ হাদিস দ্বারা বর্ণিত। অনেক ইচ্ছা কাহিনী শুনেন মেরাজের নামে, ওগুলো অনেক বানোয়াট কথাবার্তা ঢুকাইছে, অনেকে মন গড়া গল্প। আমি যা বলতেছি এগুলো সব অথেন্টিক, সহিহ হাদিসের মাঝে এগুলো আসছে। এরকম একটা বাহন সামনে নিয়ে আসছে, হুজুর উঠেন, আপনি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, এটাকে মেরাজ বলে। এখানে মেরাজের সূচনা। আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং নবী রাসূলদেরকে নবুয়তের প্রমাণস্বরূপ অসংখ্য মুআজিজা দিয়েছেন। মুআজিজা মানে অলৌকিকতা, অলৌকিক জিনিস, মিরাকেল, অস্বাভাবিক অলৌকিক কিছু জিনিস আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়েছিলেন, যেটাকে বলা হয় মুআজিজা। অলৌকিকতা, অলৌকিক বিষয়, অলৌকিক জিনিস, সব নবী রাসূলকে কম বেশ আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন। এটি নবুয়তের প্রমাণ। এটি মুআজিজা নবী ছাড়া অন্য কোনো মানুষ থেকে কখনো প্রকাশ পায় না। অন্য মানুষ থেকে মুআজিজা প্রদর্শন, মুআজিজা দেখানো কোনোভাবেই সম্ভব না। মুআজিজার পাশাপাশি আরেকটি শব্দ আছে কারামত, আরেকটা শব্দ আছে সেহের আরবিতে। কারামত এটা নবী রাসূল ছাড়া ওলি আল্লাহ এদের দ্বারা যদি কিছু অলৌকিক কোনো জিনিস যদি প্রকাশ পায় সেটাকে কারামত বলে। শর্ত হচ্ছে সে আল্লাহর বন্ধু হতে পারে, ওলি হতে পারে, এরকম ভালো মানুষ, পরিপূর্ণ শরীয়তের অনুসারী, এমন মানুষের পক্ষ থেকে যদি কিছু আশ্চর্য কিছু প্রকাশ পায় তাহলে সেটাকে কি বলে? কারামত বলে। মানুষটা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের উপরে চলে, সুন্নতের উপরে চলে, তার ভিতরে কোনো কুফর শিরিক নাই, শরীয়ত বিরোধী কোনো কাজ নাই, এমন ভালো মানুষ, পাক্কা মুমিন মুসলমান, ওলি আল্লাহ বুজুর্গ, তার থেকে যদি কোনো কিছু অস্বাভাবিক কিছু যদি প্রকাশ পায় সেটাকে কারামত বলে।
আরেকটা হচ্ছে সেহের, খবাসাত, যেটা যে কোনো মানুষ থেকে যদি এমন কিছু প্রকাশ পেল যেটা চোখের দৃষ্টিতে অস্বাভাবিক মনে হয়, কিন্তু লোকটা শরীয়তের অনুসারী না, পাবন্দি করে না, শরীয়ত মানে না, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী জীবন চলে না তার, এমন লোকের থেকে যদি কিছু অলৌকিক কিছু দেখা যায়, আশ্চর্য কিছু দেখা যায়, তাহলে সেটা জাদু, চোখের ভেলকি অথবা বন্ডামি। তিনটা জিনিস, মুজিজা, কারামত, সেহের কিংবা খবাসাত বা বন্ডামি, যেটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় দেখি। কেউ মিথ্যা বলে, কেউ চোখের ভেলকি দেয়, বিভিন্ন রকম কারসাজি করে মানুষকে বোকা বানায়, আছে না এরকম? এগুলো কি খবাসাত, বন্ডামি, শয়তানি, এগুলো হতে পারে। সেহের করে, জাদু করে, ব্ল্যাক জাদু করে, কুফরি করে বিভিন্ন সময়ে মানুষের চোখে ধোঁয়া দিতে পারে, ভেলকি দিতে পারে, সেটাকে বলা হয় সেহের, জাদু অথবা ভণ্ডামি আর শয়তানি। তো নবীদের থেকে যে জিনিসটা প্রকাশ পায় সেটাকে বলে মুজিজা। কি বলেন, শব্দটা বলেন? আরবি শব্দ মুজিজা, অলৌকিকতা, মিরাক্কেল। অস্বাভাবিক কিছু আল্লাহ পাক নবীদের থেকে প্রকাশ করেন, সেটাকে বলা হয় নবীদের মুজিজা। সব নবী রাসূলকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন নবুয়তের প্রমাণস্বরূপ। দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, তার হাতে আল্লাহ পাক লোহা ধরলেই লোহাটা গলে মোমের মতো হয়ে যেত। ওয়া আলান্না লাহুল হাদিদ, আল্লাহ কোরআনে বলেন যে আমি দাউদকে এমন একটা মুজিজা দিয়েছিলাম যে দাউদ আলাইহিস সালাম যে কোনো লোহা দ্রব্যের উপর হাত দিলে সেটা মোমের মতো গলে যেত। আমি ধরলে গলবো, আপনি ধরলে গলবো, ওই মুজিজা শেষ। যত নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন, নবী গেছে, তার মুজিজাও গেছে, শেষ হয়ে গেছে, ওটার অবশিষ্ট নাই পৃথিবীতে। দাউদ আলাইহিস সালাম তিনি যুদ্ধাস্ত্র তৈরি করতেন, শিরস্ত্রাণ তৈরি করতেন, লৌহ বর্ম তৈরি করতেন, লোহা দিয়ে তিনি অনেক কিছুই তিনি তৈরি করতেন। আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা, সেই ক্ষমতা আল্লাহ পাক তাকে মুজিজা স্বরূপ দান করেছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন। তার মধ্যে ছিল একটা কি, লাঠি। এটা আল্লাহ পাকের একটি মুজিজা ছিল, নবীর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক তার কিছু কিছু নবীর মুজিজার কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের মুজিজার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের কয়েক জায়গাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়া আলকি আসাক, আল্লাহ বলছেন তুমি তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরা ওয়া লাম ইউআক্কিব ক্বালা লা তাখাফ। এটা ছেড়ে দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। কখনো এটা সাপ হয়ে যেত, কখনো এটা বৃক্ষ, গাছ হয়ে যেত, বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারত। আরেকটা ছিল তার হাত বগলের নিচে দিত, বের করলেই হাতের থেকে আলো বের হইত। সুবহানাল্লাহ। ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ বলেন এটা একটা নিদর্শন আমি তাকে দিয়েছিলাম। তার হাতের থেকে টর্চ লাইটের মতো আলো বের হইত। খালি টর্চ লাইট না, আরো বেশি। বললাম আর কি বোঝানোর জন্য, কিরম আলো তো দেহি নাই, তো সেই অস্বাভাবিক একটা আলো বের হইতো। আল্লাহ বলেন যে মানুষের সামনে তিনি মাঝে মাঝে কি করতেন, বগলের নিচে হাত দিতেন আর হাত বের করতেন, এখান থেকে তাখরুজ বাইদা, আলো কচ্ছটা বিচ্ছুরণ ঘটতো। সুবহানাল্লাহ। মিন গায়রি সুইন আয়াতান উখরা, সাথে সাথে আল্লাহ এই কথাও বলে দিলেন যে এটা কোনো রোগের কারণে, অসুস্থতার কারণে না। মনে করতে পারে হাতের মাধ্যমে রোগ হয়েছে, এর লিগে মনে লাইট আলো বের হয়। আল্লাহ এই জন্য ব্যাখ্যা করে বুঝাই দিলেন না, এটা রোগের কারণে না। মিন গায়রি সুইন আয়াতান উখরা, এটা আমার একটা অনন্য নিদর্শন। এইভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছেন, অলৌকিকতা দিয়েছেন, মিরাক্কেল দিয়েছেন। তার মধ্যে একটা ছিল যাউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন কিছু কিছু নবীদের মুজিজার কথা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজার কথা এই আয়াত আল্লাহ এইভাবেই বলেছেন, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। জন্মান্ধকে চোখের মাঝে হাত দিলে ভালো হয়ে যেত। কি মুজিজা দিছে, এটা গল্প,
বাস্তব আল্লাহ কোরআনে উল্লেখ করছে, কোরআনের আয়াত। উবরিউল আকমাহা ওয়াল আবরস, কুষ্ঠরোগী, সারা শরীরে কুষ্ঠরোগী, হাত বুলাই দিত, সাথে সাথে ভালো হয়ে যেত। কত বড় ডাক্তার! হ্যাঁ, এরকম ডাক্তার আছে দুনিয়ায়? ওই সময় ডাক্তারি বিদ্যার খুব চর্চা ছিল, এই জন্য আল্লাহ তাকে এমন ডাক্তারি দিছে যে এর উপর ডাক্তারি নেই। হ্যাঁ, জন্মান্ধকেও ভালো করছে। পৃথিবীতে ইতিহাসে এমন কোনো ডাক্তার আজ পর্যন্ত শুনছেন যে অমুক দেশের এক ডাক্তার আছে জন্মান্ধকে ভালো করে ফেলায়? আছে? নাই। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুজিজা দিয়েছেন, যেটা কোরআনে আল্লাহ নিজে উল্লেখ করছেন। কোরআনে উল্লেখ না থাকলে হয়তো বহু মানুষের বিশ্বাস করা যেত না, গল্প। কিন্তু এখন যদি কেউ বলে এটা গল্প, সে বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন এটা বলে দিয়েছেন যে আমি মুসা ঈসাকে এমন মুজিজা দিছি, জন্মান্ধ কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাতে দেরি হয়, সাথে সাথে সেগুলো ভালো হয়ে যায়। ওয়াবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আরেকটা সবচেয়ে বড় ডাক্তারি তারে দিছিল। সেই ডাক্তারি হইল কোন মৃত কবরের পাশের সামনে দাঁড়িয়ে তিনি বলতেন ইয়া আবদাল্লাহ কুম বিইذনিল্লাহ, বলার সাথে সাথে এই কবর থেকে মানুষ উঠে দাঁড়ায় যেত। এর চেয়ে বড় ডাক্তারি আর কি? মুর্দা মৃত ব্যক্তি জিন্দা করে ফেলায়। হ্যাঁ, এটা একটাও গল্প না, এগুলো সব বাস্তব নবীদের মুজিজা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া উহয়িল মাউতা, মৃতদেরকে তিনি জীবিত করতে পারতেন বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে। নিজের কারিশমা না, নবীর ঈসার কারিশমা না, এটা আল্লাহ বলেন আমার নির্দেশে, আমার হুকুমে ঈসাকে আমি এইরকম মুজিজা ক্ষমতা দিয়েছিলাম যে আমার নির্দেশে সে মৃতকে জিন্দা করতে পারত। ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুন ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আরেকটা ছিল কি দেখাইছে কয়ে দিতে পারতো। সকালে কি খাইছো, পান্তা খাইছো না কি খাইছো বলে দিত। এই তুমি পান্তা খাইছো, এই তুমি রুটি খাইছো বলে দিত। উনাব্বিউকুম বিমা তাআকুলুন, তোমরা যা খাও সেটা সে বলে দিতে পারত। এই মুজিজা আল্লাহ তাকে দিয়েছে। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, রাইতে কি দা খাইবা, দুপুরে নামাজ পড়ে যায় কি দা খাইবা এটাও কয়ে দিত। তোমার ঘরে এটা রানছে না, তোমার ঘরে এটা রানছে না বলে দিত। এটা কি ছিল তার মুজিজা? আল্লাহ বলছেন কোরআনে যে আমি তাকে এগুলো দিয়েছি, এই ক্ষমতাগুলো দিয়েছিলাম নবুয়তের প্রমাণ স্বরূপ। এই মুজিজাগুলো আমি তাকে দিয়েছিলাম। এইভাবে বিভিন্ন নবীদেরকে আল্লাহ পাক অনেক অনেক মুজিজা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকেও অনেকগুলো মুজিজা দিয়েছেন। হ্যাঁ, অন্য নবীদেরকে দিয়েছে, তা আমাদের নবীরে কম দিব না বেশি দিব? সব নবীর সর্দার যিনি, সকল নবীর দলপতি যিনি, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুজিজাগুলোও ছিল কি সর্বশ্রেষ্ঠ। নবী যেমন সর্বশ্রেষ্ঠ, তার মুজিজাগুলোও সর্বশ্রেষ্ঠ ছিল। অনেক অনেক মুজিজা অনেক মুজিজা তার জীবনে আল্লাহ পাক তাকে দিয়েছেন নবুয়তের প্রমাণ স্বরূপ। একেবারে ছোট্ট বয়স থেকেই, পৃথিবীতে জন্মগ্রহণ করার আগের থেকেই তার মুজিজা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, হয়েছে না? তিনি যে মায়ের গর্ভে ছিলেন, সেই মায়ের ভিতরেই অলৌকিক কিছু ঘটতেছিল, অলৌকিক কিছু ঘটতেছিল, যেটা দেখে অনেকে বুঝতে পেরেছিল যে এই মহিলার পেটে এক অলৌকিক বাচ্চা তার পেটের ভিতরে আছে। কূপের পানির নিচে কেউ উঠাইতে পারে না, বালতি ছাড়া, রশি ছাড়া। এই মহিলা কূপের কাছে গেলে পানি উপরে উঠে পড়ে। তাহলে বুঝলেন না, মানুষ টের পাইছে যে কিছু একটা আছে। জন্মের সময়ের কথা তো আপনারা জানেন, যেগুলো হাদিসের মাঝে আসছে। পৃথিবীর অবস্থাটাই পরিবর্তন হয়ে গেছিল। হ্যাঁ, কাইসার কিসরার 1000 বছরের প্রজ্বলিত আগুন সাথে সাথে নির্বাপিত হয়ে গেছিল। কাইসার কিসরার ভিতরে ভূকম্পন শুরু হয়েছে, তাদের দালান প্রাসাদ থেকে ইটগুলো খুলে থরথর করে ফুলে পড়ে গেছে। এগুলো ছিল তার মুজিজার অংশ। এরপরে ছোট কাল থেকেই তার মুজিজা, ওই যে খচ্চরের মাঝে মা হালিমা তাকে নিয়ে গেছে, হাদিসের মাঝে আসছে। হ্যাঁ, দুধমা, আগে তো শিশুদেরকে বিভিন্ন দুধমার কাছে দেওয়া হতো, গ্রামে পাঠায় দিত, বিভিন্ন দুধমা তাকে নিয়ে যেত পয়সার বিনিময়। এটা জায়েজ, এই সিস্টেমটা ছিল আগে। রাসূলকে যেই মহিলা যাত্রী দুধ খাওয়ানোর জন্য নিয়ে গেছে, তার নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া। হ্যাঁ, সবার পিছনে পিছনে আইছে। হ্যাঁ, গোরা খচ্চরটাও ছিল দুর্বল, উনিও ছিল দুর্বল। সব শিশু ভালো ভালো জায়গায় দিয়ে দিছে। এখন এই মহিলা এসে কোনো বাচ্চাই পায় না, আইছে সবার শেষে। খাদা গাদা খচ্চর ওইটাও দুর্বল, হ্যাঁও দুর্বল, মানুষের বাচ্চাই দেয় না।
কিন্তু এই মহিলার ভাগ্যে জুটছে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খচ্চর মৃতপ্রায় দুর্বল রুগ্ন খচ্চরের উপরে ওই বাচ্চা উঠাইতে দেরি, খচ্চরের গতি বাড়তে দেরি হয়নি। আওয়ার সময় সবার পিছিয়ে আইছে, যাওয়ার সময় অন্য কেউ অতিক্রম করে ক্রস করে চলে যায়, খান মানুষের টাটা দেয়, যাই মানুষকে কি ব্যাপার তোমার গাদা ওইটা না যেটা তুমি আইছো সবার শেষে ঘুরাইতে ঘুরাইতে, হ্যাঁ তাহলে জোর বাড়লো কেমনে, শিশু বাড়াই দিছে। সুবহানাল্লাহ, মুজিজা ছিল রাসূলের। উঠার সাথে সাথে বেড়ে গেছে, দুধ নাই, যায় দেখে হালিমার ঘরে একটা বকরিও শুকানো, খাওন দাওন নাই, বকরির স্তনে দুধ নাই। যাওয়ার সাথে সাথেই নবী মুহাম্মদ, শিশু মুহাম্মদের বরকত আল্লাহ পাক স্তনগুলো দুধে ভরপুর করে দিয়েছেন। এরকম অসংখ্য মুজিজা রাসূলের হাতের মাঝে যখন বড় হয়েছেন, রাসূলের হাতে পাথর উঠালে সেই পাথর সাক্ষী দিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা রাসূলের সাক্ষী দিত, রাসূলের সাথে কথা বলতো। বিভিন্ন প্রাণী রাসূলের নবুয়তের সাক্ষী দিত, রাসূলের সাথে কথোপকথন করত। এই সবগুলো ছিল মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কোনো পাত্রের মাঝে হাত দিলে আঙ্গুল থেকে পানির ফোয়ারা বের হয়ে যেত, আঙ্গুল থেকে ঝর্ণা বের হতো, সহিহ হাদিসের মাঝে আসছে। এগুলো রাসূলের মুজিজা ছিল। পৃথিবী থেকে বসে রাসূল চন্দ্রের দিকে ইশারা করেছেন, পৃথিবীতে বসে তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, করেন নাই? এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এই সমস্ত মুজিজাগুলো, অসংখ্য মুজিজার ভিতরে এগুলো কয়েকটা বললাম, এগুলো হাদিসের মাঝে আসছে। আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করা, পৃথিবীতে এই মুজিজা আল্লাহ কোনো নবীরে দিছে? কোনো নবীকে দেয়, কোনো মানুষ এটা পারবে না। অবিশ্বাসীরা এটা বিশ্বাস করবে না, নাস্তিকরা করবে হে এগুলো গাল গল্প আর গাঁজাখড়ি গল্প, পৃথিবীতে বসে চাঁদ দ্বিখণ্ডিত করে। মিয়া, আরে মিয়া, তুমি বিজ্ঞানী, তুমি ফিজ্ঞানী, তোমার বুঝে না আসলেও তোমার মাথার ভিতরে যে ব্রেন দিছে, যেই ব্রেন ব্যবহার করে তুমি আজকে চাঁদে যাওয়ার দাবি করতেছো, পৃথিবীর শেষ লগ্নে গেছো কিনা সেটাও যথেষ্ট সন্দেহপূর্ণ। তাহলে ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে এই বুদ্ধি দিয়ে চাঁদে পাঠাইতে পারে, ওই আল্লাহ তার প্রিয় মাহবুব, প্রিয় ব্যক্তিত্বকে তিনি এই ক্ষমতা অবশ্যই দিতে পারেন, পৃথিবীতে বসে আঙ্গুলের ইশারায় তিনি চাঁদ দ্বিখণ্ডিত করে দিতে পারেন। এটার নাম ঈমান। আমরা এটা বিশ্বাস করি যে আমার আল্লাহ সব কিছু পারেন, আর আমার আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য তিনি কি না করছেন, তার জন্য তিনি কি না করেছেন, তিনি মুজিজা স্বরূপ এই সমস্ত বস্তু জিনিসগুলো তাকে দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত করেছেন এবং বিভিন্ন রকম অলৌকিক বস্তু তাকে দিয়েছেন। তবে সবচেয়ে বড় দুটি মুজিজা আমাদের নবীর, সেগুলো হচ্ছে, একটি হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হচ্ছে আল কোরআনুল কারীম। শ্রেষ্ঠতম মুজিজা নবীর সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা, কারণ অন্য সব নবীদের মুজিজা, নবী শেষ, নবী চলে গেছেন, মুজিজাও চলে গেছে না? কোনো একজন নবীর মুজিজা আছে পৃথিবীতে? হ্যাঁ, লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে আসছিল, কোনো নবীর মুজিজা পৃথিবীতে বাকি নেই, তাদের কিতাবাদিও শেষ। কিন্তু জীবন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত অবশিষ্ট মুজিজা নবীর, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। এটা অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সংরক্ষিত থাকবে কোরআনুল কারীম। একটা হরফ, একটা অক্ষর, একটা জবর জেরের পরিবর্তন হবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ প্রথমে বলছেন তোমরা পারলে কোরআনের মতো একটা গ্রন্থ বানাও। তিনটা চ্যালেঞ্জ করেছেন কোরআনের ভিতরে আল্লাহ। এই প্রথম চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি কেউ, অবিশ্বাসীরা যদি পারো, তাহলে তোমরা আমাকে সবাই মিলে কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করে দেখাও। কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন ওয়ালাউ ইয়াতুন বিমিসলি হাযাল কুরআন। এই কোরআনের মতো একটা গ্রন্থ তোমরা আমাকে আইনা দেখাও দেখি, পারছে? প্রথম ছিল পুরা কোরআনের চ্যালেঞ্জ, পুরা কোরআনের মতো একটা গ্রন্থ আনো। এরপরে আল্লাহ একটু কমায় দিয়ে কইছে, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ। আল্লাহ কয় কমায় দিলাম, 114টা সূরা দরকার নাই, 30 পারা কোরআন বানাইয়া দেখানোর দরকার নাই। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত,
পারলে তোমরা কোরআনের 114টার মধ্যে অধিকাংশ সব প্রায় সবগুলো বাদ মাত্র 10টা সূরা বানায় দেখাও। কয়টা? 10 সূরা মানে কি 10টা, 10 মানে কি 10। কুল ফাতু বিআশরি সুয়ার, 10টা সূরা নিয়ে আসো। মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়া যার যার সহযোগিতা লাগে সবাইয়ের সহযোগিতা নিয়ে পারলে 10টা সূরা বানাও। পারছে চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত পারেন। এই সর্বশেষ চ্যালেঞ্জ দিছে 1 সূরা, 114টার মধ্যে 113টাই বাদ। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। পুরা কোরআন শরীফ দরকার নাই, 10টা সূরাও দরকার নাই, পারলে একটা সূরা দেখাও। সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার কিংবা সূরাতুল আসর কিংবা সূরাতুল ইখলাস, 2-3 আয়াতের একটা সূরা, পারলে সেটাই বানাও। অনেকে চেষ্টা করছে, এইবার তো চ্যালেঞ্জটা সহজ, দেখি। অনেক রকম বানাইছে, শ্লোক বানাইছে, ধাঁধা বানাইছে, কবিতা বানাইছে, ছন্দ বানাইছে, মিলাইছে। নিজে একবার মিলায়, না এটা তো হইল না, মিলে না, আবার মুছে, আবার একটা লেখে, না এটা তো হইল না, মুছতে লিখতে কেউ যায় ওই যে কাবা শরীফের পাশে রাসূল এই ঘোষণাটা দিয়া কাবার দরজায় চ্যালেঞ্জটা লাগাই দিছিল। ওখানে সূরা কাউসারটা লিখছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই চ্যালেঞ্জটা দিয়ে দিছে, এই ছোট সূরাটার মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসো, তোমাদের চ্যালেঞ্জ এটাই, যদি পারো ঠিক আছে আমি তোমাদেরটা মেনে নিব। বহুজনে বহু চেষ্টা করছে, বহু কবি বহু কবিতা লিখছে, বহু ছন্দ মিলাইছে, নিচে যায় লেখে, ওই সূরা কাউসার লটকাই দিছে, হেরা নিচে যায় একটা করে লিখে দেয়, আরেকজন আরেক কবি আরেকটা লেখে, আরেক সাহিত্যিক আরেকটা লেখে, অনেকগুলো লিখছে। একজনে যায় পরে কি উপরের ডেকে মন আর নিচের ডেকে মন হইল রে, একজনে যায় আর হেরা নিজে যায় মুছে দেয়। সর্বশেষ তারা সেই চ্যালেঞ্জে পরাজিত হয়ে ওখানে সব কবিতা ছন্দ পদ্য গদ্য মুইসা দিয়া নিজে লিখছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। একজন যা লিখে দিত সব মুইসা, হেই বেটা তখন একটাও কোরআনের মতো হয় নাই, নিশ্চয়ই সূরা কাউসার যেটা লেখা আছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়, এটা কোনো মানব রচিত কালাম নয়, এটা আসমান থেকে নাজিলকৃত কালাম। কোরআন হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। তিনি চলে গেছেন, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে, পৃথিবী আরো হয়তো 1000 বছর বেঁচে থাকবে, টিকে থাকবে, রাসূলের এই মুজিজাটাও অবিকৃত অবস্থায় পরিপূর্ণভাবে সংরক্ষিত থাকবে কিয়ামতের আগের দিন পর্যন্ত। পৃথিবীতে যেই মুহূর্তে সিংহায় ফুৎকার হবে তার আগ মুহূর্তে কোরআনগুলো পৃথিবী থেকে আল্লাহ পাক উঠায় নিয়ে যাবেন, এই কপিগুলো শূন্য হয়ে যাবে, মুছে যাবে, পৃথিবীতে তখন আল্লাহ কোনো কোরআনের কপি রাখবেন না। এর আগ পর্যন্ত এটা অবিকৃত অবস্থায় থাকবে, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এটা রাসূলের শ্রেষ্ঠতম সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। দ্বিতীয় মুজিজা যেটা বলা হয় রাসূলের অলৌকিক, যেটা আল্লাহ অন্য কোনো নবী রাসূলকে দেন নাই, সেটা হচ্ছে মেরাজ। একটা অলৌকিক ঘটনা, কোরআন দ্বারা প্রমাণিত রাসূলের জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি মুজিজা ছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে রজব মাসের 30 তারিখ, সর্বশেষ দিন। আগামীকাল থেকে শাবান মাস শুরু হবে, রমজানের 1 মাস বাকি। মেরাজ, রজব মাসে মেরাজ হয়েছে। অধিকাংশের ঐতিহাসিকদের মতে এটাই প্রমাণিত যে এই মাসের 27তম রজনীতে মেরাজুন নবী সংঘটিত হয়েছে। প্রেক্ষাপট, রাসূলের জীবনের অন্যতম একটি বছর ছিল, দুঃখ কষ্টের বছর ছিল। তায়েফে গেছেন, সেখানে কাফের মুশরিকরা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনজনদের বিয়োগ এবং স্বজাতির বিদ্রোহ, সব কিছু মিলে রাসূল অত্যন্ত মর্মাহত ছিলেন, ব্যথিত ছিলেন, দুঃখিত ছিলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রাসূলকে নিজের আরশে আজিমে ডেকে নিয়ে রাসূলকে তিনি সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ ঘটান নাই। এই আশ্চর্য ঘটনা একমাত্র ঈমানদার ছাড়া কেউ এটাকে বিশ্বাস করবে না। এই ঈমানদার ছাড়া কেউ এটা বিশ্বাস করবে না, করতে পারে না। এগুলো সব কিছু গাঁজাখড়ি গল্প, এটা হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমরা ঈমানদার, অকপটে আমরা এটাকে স্বীকার করি, বিশ্বাস করি, এর মাঝে বিন্দু পরিমাণ আমরা সন্দেহ করি না। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 15 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, সূরাতুল বনী ইসরাঈল।
এখানে আল্লাহ পাক মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের মাঝে মেরাজের ঘটনার বিভিন্ন অংশ বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল বলেন, আমি মক্কার মাঝে আমার ঘরের মাঝে শায়িত ছিলাম। আমি অত্যন্ত পেরেশান ছিলাম, মর্মাহত ছিলাম, দুঃখিত ছিলাম, মনটা অনেক খারাপ ছিল। উম্মে হানির ঘরে আমি মক্কার মাঝে শায়িত, ওই সময় হঠাৎ করে দেখি আমার ঘরের ছাদটা খুলে গেল। ঘরের ছাদটা খুলে গেছে। আর দেখলাম জিবরিল আসতেছে। জিবরিল তো রাসূলের ঘরে আরো আইছে না একবারই আইছে, আরো বহু আসছে, কখনো তো ছাদ খুলে আসে নাই। ওই দিনের ঘটনাটা ভিন্ন ছিল। এটা বুখারীতেও আসছে, এই বর্ণনাটা মুসলিম শরীফেও আসছে। রাসূল বলেন, আমি শায়িত, আমার মনটা ভালো না। হঠাৎ দেখি আমার ঘরের ছাদটা হঠাৎ করে খুলে গেল। খুলে যাওয়ার সাথে সাথেই দেখলাম জিবরিল সেখান থেকে নেমে আসলো। সুবহানাল্লাহ। জিবরিল এসে আমাকে উঠাইলো। উঠানোর পরে আমাকে কাবা শরীফের প্রান্তরে নিয়ে গেল। ওখানে নেওয়ার পরে আমার বক্ষ বিদীর্ণ হলো, সিনা ওপেন হার্ট সার্জারি হলো। রাসূল বর্ণনা করেন, আমার বুকটা খোলা হলো, চিরা হলো, এবং খোলার পরে আমার অন্তঃকরণ যা আছে এগুলো সব বের করা হলো। জমজমের পানি দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করা হলো। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে রাসূলের ভিতরের অন্তঃকরণ যা আছে এগুলো বুখারীর বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা, সবগুলোকে পুত পবিত্র বানাইলো। এরপরে রাসূল বলেন, আমি দেখলাম স্বর্ণের পাত্রে ভর্তি ঈমান এবং হিকমত নিয়ে আসা হলো, এবং সেটা আমার কলবের ভিতরে প্রতিস্থাপন করা হলো। হুজুর, ঈমান আর হিকমত কি জিনিস, কেমন দেখতে, এটা আমি বুঝাতে পারবো না, কিন্তু এটা দেখছে রাসূল নিজে বলছেন যে আমি দেখলাম স্বর্ণের পাত্রের মাঝে ভর্তি করে কি আনা হয়েছে, ঈমান এবং হিকমত। এই জিনিসটা আনা হয়েছে এবং ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঈমান আর হিকমত আমার অন্তরে ফিট করে দেওয়া হয়েছে। এরপর আবার সিনাটাকে সমান করে লাগাই দেওয়া হয়েছে। মানে ভালো, কোনো সিলাই মিলাই কিছুই নেই। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারি করলে বুক মুখ ফেরে হালায়, দেখেন নাই, সিলাই দেখা যায় কিন্তু কোনো দাগ নাই। কারণ এই অপারেশনটা দুনিয়ার ডাক্তার করে নাই, কে করছে? আল্লাহ জিবরিল দিয়ে করাইছে। অতএব এখানে সিলাইয়ের দাগ, সুতার দাগ, ওই দাগ দুগ নাই, ক্লিন। তারপরে জিবরিল বলল, আপনি এখন রওনা হবেন। ঊর্ধ্ব জগতে আল্লাহ আপনাকে ডেকেছেন, আল্লাহ আপনাকে মেহমান বানাইছেন। সামনে একটা বুরাক নামক জন্তু তার সামনে পেশ করা হয়েছে। বুরাক কি জিনিস? বুরাক শব্দটা আছে হাদিসের ভিতরে, বলা হয়েছে এটা খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট। গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী, আবিয়াদ, সাদা রঙের, এটা আসছে। আর কি আসছে? বুরাকের বর্ণনা, দৃষ্টি সমপরিমাণ তার গতি। সুবহানাল্লাহ। ওই বুরাক প্রাণীটার দৃষ্টিটা যেই জায়গায় যায় ওই পর্যন্ত তার এক লাফ হয়ে যায়। এগুলো সহিহ হাদিস দ্বারা বর্ণিত। অনেক ইচ্ছা কাহিনী শুনেন মেরাজের নামে, ওগুলো অনেক বানোয়াট কথাবার্তা ঢুকাইছে, অনেকে মন গড়া গল্প। আমি যা বলতেছি এগুলো সব অথেন্টিক, সহিহ হাদিসের মাঝে এগুলো আসছে। এরকম একটা বাহন সামনে নিয়ে আসছে, হুজুর উঠেন, আপনি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, এটাকে মেরাজ বলে। এখানে মেরাজের সূচনা। ওই বুরাকের বর্ণনা এটাই আসছে। হ্যাঁ, অনেকে বুরাকের ছবি আঁকায়, দেখেন নাই, লেন্সাটা পিছন দিয়ে ঘোরার মতো, সামনের মুখটা লেডিস, আবারটা গোড়া, আবার দুইটা পাংখা, আজগুব একটা প্রাণী বানায়, দেখেন নাই? অনেকে ছবি দেখছি আমি, বিভিন্ন জায়গায় ঝুলায় রাখে, দোকানে দোকানে দেখা যায়। কয়টা কি, কয়টা বুরাক। এই তোর দাদায় দেখছে বুরাক, তুই যে বুরাক বানালি, দুইটা পাংখা লাগাই দিয়ে একটা গোড়ার ভিতরে লেঙ্গুর লাগাইছে, ঠ্যাং লাগাইছে, মুখে আবার মাইয়া লোকের ছবি। আস্তাগফিরুল্লাহ। এগুলো মন গড়া ফাইজলামি। এই বুরাকের বর্ণনা যেটা হাদিস আসছে তো বললাম কি, সাদা এবং খচ্চর আর গাদার মাঝামাঝি প্রাণী, এটা রাসূল বলে গেছে। এবং দ্রুত গতি সম্পন্ন, দৃষ্টি সম পরিমাণ তার গতি। এটাতে উঠাইছেন, ওখান থেকে নিয়ে মসজিদুল আকসায় গেছেন। কোথায়? মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিন, প্যালেস্টাইন, ওখানে গেছেন। যাওয়ার পরে বাঁধছেন, যেখানে বাঁধছেন ওই জায়গার চিহ্ন এখনো আছে, একটা ছিদ্র ছিল, ওটার মাঝে ওই বাহনটাকে বাঁধা হয়েছে। মসজিদে ঢুকে দেখে যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব পয়গম্বর সেখানে মওজুদ, বিদ্যমান। সবাই মুহাম্মদের অপেক্ষায়। তিনি গেছেন চিফ গেস্ট, প্রধান অতিথি। উনি গেছেন পরে সবাই তাকে মারহাবা, স্বাগত জানাইলো, এবং সেখানে সবাই নামাজে কাতারবন্দি হলো। জিবরিল মুহাম্মদকে পিছন থেকে ধাক্কা দিয়া সামনে আগায় দিয়ে বললেন, আপনি দাঁড়ান, আপনি ইমামতি করেন। তাকে ইমাম বানানো হলো, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। তিনি 2 রাকাত নামাজ পড়ালেন, সবাই পড়লেন, সবাই তাকে বিদায় জানালেন। সেখান থেকে আবার তিনি রওনা হলেন ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগতে তিনি গেলেন, এক এক আসমান অতিক্রম করলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের লগে দেখা, আর সপ্তম আসমানে দেখা হয়েছে ইব্রাহিম। 2 বাবারে 2 জায়গায় বসাইছে। মাঝখানে মুসা, ঈসা, হারুন, ইদ্রিস, এদের সাথে দেখা হয়েছে।
প্রথম আসমানে প্রত্যেকেই নক করার পরে কে, তার মানে বোঝা গেল প্রত্যেক আসমানে দরজা আছে। কি আছে? এটা হাদিসে আসছে। নক করছে, ভিতর থেকে দারোয়ান জিগায় কে? আমি জিবরিল। সাথে কে? মোহাম্মদ। তাকে কি অনুমতি দেওয়া হয়েছে উপরে যাওয়ার? হ্যাঁ, অবশ্যই দেওয়া হয়েছে। তারপর দরজা খুলে দিয়ে বলছে মারহাবা, আহলান সাহলান, মারহাবা, আসেন, ওয়েলকাম। রাসূল বলেন প্রথম আসমানে বাবা আদমকে দেখলাম, ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কাঁদে। আমি জিবরিলকে বললাম এই লোককে? কয় তোমার বাবা হযরত আদম আলাইহিস সালাম। কয় উনি কান্নাকাটি হাসাহাসি করেন কেন? ডাইনে কি দেখেন, বামে কি দেখেন? কয় ডাইনে তার জান্নাতি সন্তানদেরকে দেখে তিনি খুশি হয়ে হাসেন, আর বাম দিকে তাকায়া তার জাহান্নামী সন্তানদেরকে দেখেন আর তিনি কাঁদেন। এরপরে তিনি ধাপে ধাপে এক এক আসমান অতিক্রম করলেন। প্রত্যেক আসমানের বর্ণনা এইভাবেই আসছে। নক করে জিজ্ঞাসা করে কে, উনি পরিচয় দেয়। প্রত্যেক আসমানে এক এক নবীকে আল্লাহ পাক তাকে ওয়েলকাম করার জন্য, স্বাগত জানানোর জন্য আল্লাহ পাক প্রত্যেক আসমানের দরজায় এক একজন নবী দাঁড় করায় দিয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছে, একেবারে এর মধ্যে ইউসুফ নবীরে দেখছে, ঈসা নবীরে দেখছে, বিভিন্ন নবীদেরকে দেখছে। সর্বশেষ কারে দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে। উনি বিদায়ী সম্ভাষণ করে বললেন যান, এখন আপনি যান উপরের দিকে, আমি আর যেতে পারবো না, আমাদের ডিউটি ছিল এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত আছি, আপনি যান। উনি উপর দিকে গেলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এখানে যা দেখছেন এগুলো বর্ণনা সূরাতুন নজমে আল্লাহ বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। পৃথিবীর এই ইহ জগতের লাস্ট বর্ডার বলা হয় সিদরাতুল মুনতাহা। ওখানে একটা বড়ই গাছ আছে। রাসূল আয়েশা বলছেন বিরাট বড় একটা বড়ই গাছ দেখছি, পাতাগুলো হাতির কানের মতো এবং ফলগুলো, বড়ইগুলো মটকার মতো। হাদিসে এই শব্দটাই আসছে, মটকার মতো। কি বড়ই? বড়ই দেখছেন? বড়ই খান না? এই বড়ইটা, ওই জায়গাটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছটার নাম সিদরাতুল মুনতাহা। ওই জায়গা বিশাল বড় গাছ, পাতাগুলোর বর্ণনা হাতির কানের মতো, আর ফলের বর্ণনা মটকা। পানি রাখে না মটকা, পানি রাখার মটকা যে বড় বড়, চিনেন? এই জমানায় তো নাই, আগে ছিল তো, আমাদের বাসায় একটা ছিল এই বড় মটকা, পানি ভরে রাখতো। হ্যাঁ, ওই মটকার মতো। তো ওখান থেকে তিনি আবার সামনের দিকে চলে গেলেন এবং সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করানো হলো। হ্যাঁ, ঊর্ধ্ব জগৎ পরিভ্রমণ করানো হলো। রাসূল বলেছেন যে আমি ওই রাতে আমাকে কি করানো হয়েছে? জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আসতে কোন জান্নাত জাহান্নাম দেখছে মিয়া, যে জান্নাত জাহান্নাম লই আমাদের জীবন, আমাদের স্বপ্ন, আমাদের প্রত্যাশা, ঠিক না? জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই। এটা একজনের আল্লাহ দেখাইছে, আমার বাবারে দেখাইছে আর বাবার শ্রেষ্ঠ সন্তানরে দেখাইছে। অতএব আর সন্দেহের জায়গা নেই। অনেকে কইতে পারে নাস্তিকরা, ওই মেয়ে জান্নাত দেখছো, খালি জান্নাত জান্নাত করো। কই না, দেখন লাগবো না, আমার বাবাই দেখছে। কে দেখছে? কে বাবাকে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম সবার বাবা না? হ্যাঁ, দেখছে না? হ্যাঁ, তো জান্নাতেই ছিল, হ্যাঁ, সৃষ্টি তো জান্নাতে। হ্যাঁ, জান্নাতে দেখছে, খাইছে, ঘুমাইছে। পায়খানা নাই? পায়খানা আছে জান্নাতে? পায়খানা নাই। খাইছে, ঘুমাইছে, বিয়া করছে, সবই করছে। ওইখান থেকে আসছে। আমার বাবা জান্নাত দেখছে, জান্নাতে থাকছে। মিয়া তুমি আমার কাছে মামুর বাড়ির আবদার, হ্যাঁ, কি মামুর বাড়ির গল্প, মায়ের কাছে, এরকম না? সব তো দেখছেই। আর ওই বাবার শ্রেষ্ঠ সন্তান নবী মুহাম্মদ, ওই সন্তানেও দেখছে। তার মানে বাপেও দেখছে, শ্রেষ্ঠ সন্তানেও দেখছে। আমরা বাকি সন্তানরা না দেখলেও চলবো, সমস্যা নাই। আমরা বিশ্বাস করি যে আমাদের বাবাই দেখছে। আল্লাহ পাকের জন্য ওই রজনীতে পুরা জান্নাত জাহান্নামটা ঘুরাইছে। আমি জাহান্নামের দারোগা দেখছি, আমি জাহান্নামের দারোগা দেখছি, দাজ্জাল দেখছি, এগুলো রাসূল বলেছেন। এবং জাহান্নামের কিছু শাস্তি আল্লাহ রাসূলকে সেই রাতে আল্লাহ দেখাইছেন। সংক্ষেপে কিছু শাস্তির কথা রাসূল আয়েশা বর্ণনা করছে। এর মধ্যে ছিল সুদ খাওয়ার শাস্তি। সুদ খাওয়ার শাস্তি, বড় বড় পেট, বুখারীর বর্ণনা, স্বচ্ছ পেট, ভিতরে সাপ কিলবিল করতেছে, সাপ পেটের ভিতরে, রক্ত নদীতে হাবুডুবু খাচ্ছে। এই দৃশ্যগুলো আমি দেখে জিজ্ঞাসা করছি এরা কারা? আপনার সুদখোর উম্মত। যদি পেটের ভিতরে সাপ ঢুকাইতে চান, ভালো করে সুদ খান। তাহলে এত এত গুনার মধ্যে 2-4-5টা গুনার শাস্তি আল্লাহ কেন দেখাইছেন? এইগুলো মোটা দাগে চিহ্নিত করছেন যে এগুলো মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। আর যেই সুদের সাথে অধিকাংশ মানুষ জড়িত। রাসূল বলছে শেষ জমানায় অধিকাংশ 99% লোক সুদের সাথে জড়িত হবে। রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল হাদিসে বলে গেছেন যে গুনাহ, সুদের হাওয়া থেকে কেউ বাঁচতে পারবে না। এমন একটা সময় আসবে, ওই সময় আসবে না, আসছে, চলতেছে।
নামে বেনামে মানুষ সুদ খাচ্ছে, সুদের সাথে জড়িত হচ্ছে, এটাকে সুদই মনে করতেছে না, এটাকে গুনাহ মনে করতেছে। অথচ এই গুনার শাস্তির কথা আল্লাহ কোরআনে সরাসরি বলছে, বহু হাদিসে রাসূল বলেছেন, এমনকি জান্নাতে নিয়ে মেরাজে আল্লাহ রাসূলকে সরাসরি দেখাইছেন। তাহলে বুঝছেন যে সুদের গুনাহটা কি, কতটা নিকৃষ্ট প্রমাণ করতে যে রাসূল বলেছেন নিজের মায়ের সাথে জিনা করা। এইরকম কথা রাসূল জীবনে বলে নাই, এক জায়গায় বলছে। তারপরেও যদি মনে চায় সুদ খায়েন, আর যদি মনে করেন না এটা সবচেয়ে জঘন্যতম অপরাধ গুনাহ, তাহলে আমি খাবো না, এটা মরে গেলে মরে যাবো মিয়া, তাও সুদ খামো কি লিগে? কি জন্য সুদ খাবেন আপনি? শুধু এই কথাগুলো, দুই চারটা মোটা কথা সুদ সম্পর্কে যে কথাগুলো কোরআন হাদিসে আসছে মনে রাখবেন, তাহলে আপনি সুদের সাথে লিপ্ত হতে পারবেন না। না, এত জঘন্য কাজ করে আমার দুনিয়া টিকে থাকার দরকার নাই। আল্লাহ আমার রিজিক দিয়ে দুনিয়ায় পাঠাইছে, সুদ খায় বাঁচন দরকার নাই আমার। সুদ কারা খায়? বাঁচার লিগে খায়, তাদের উচ্চ বিলাস, উচ্চ বিলাসের জন্য মানুষ সুদ খায়। যে যত বড় শিল্পপতি সে তত বড় সুদখোর, এরকম না? তা সে কি নিজের জীবন বাঁচানোর জন্য সুদ খাইতেছে? হ্যাঁ, সে সুদ খাচ্ছে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার জন্য, কোটিপতি মিলিয়নপতি হওয়ার জন্য সে করতেছে। শয়তানের ধোঁকা। সুদখোরের শাস্তি আল্লাহ ওই রজনীতে দেখাইছে। এই যে মানুষগুলো সুদ খায় দুনিয়াতে, এদের শাস্তি। আর শাস্তি দেখাইছে গীবত, গীবতের শাস্তি। কিছু লোক আল্লাহ নখগুলো বানায় দিছে লোহা তামার, বড় বড় নখ, বড় বড় নখ দেখছেন না? দেখলে এই যে কুম্ভ মেলা দেখেন, খবিজগো মেলা জমছে একটা ভারতে, নাম কি? কুম্ভ মেলা। কি নাম? কুম্ভ মেলা। দেখবো কেমনে? ইউটিউবে সার্চ দিয়ে পাইবেন। যত খবিজ আছে ওই জায়গায় জমা হয়, চুল কাটে না, বাল কাটে না, গোপ কাটে না, এক একটা নখ এই বড় বড়। আমি নিজে দেখছি ওই ইউটিউবে, এই বড় বড় নখ, পুরা উলঙ্গ। হ্যাঁ, উপরেও কাটে না, গোফ নামছে, গোফ নামতে নামতে নিচেটার লগে যোগ দিছে, নিচেটা নামতে নামতে পা পর্যন্ত নেমে গেছে। যত রকম আখবাসুন নাচ আছে খবিজ সব ওই জায়গায় জমে। এটার নাম কি? কুম্ভ মেলা। ভক্তরা যায় ওই বাবার নখ দিয়া পানি খাইতেছে, চুল বাল দিয়া পানি খাইতেছে। কালকে পরশু দিনও সেখানে 40 থেকে 100 জন মানুষ মারা গেছে পদপিষ্ট হইয়া। তাদের দাবি প্রায় 40 কোটি মানুষ সমবেত হয় ওই যে গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান, কেউ পেশাব করতেছে, পায়খানা করতেছে, ওই পানি দুইয়া খাইতেছে আর ওই পানি মাথায় লাগাইতেছে। চিন্তা করেন কি নিকৃষ্ট ধর্ম বিশ্বাস। এদের চেহারাগুলো দেখলে আমি আশ্চর্য হই যে এই মানুষগুলোকে মানুষ আবার ভক্তি করতেছে, এদেরকে আবার তারা তাদের দেবতা মানতেছে, এদের পানি, এদের স্পর্শকে তারা বরকত মনে করতেছে। অথচ রাসূল মেরাজের হাদিসে বলছে, আমি জান্নাতের ভিতরে 4টা নদী ফোয়ারা আমি দেখেছি। এটা রাসূলের সহিহ হাদিস। সেখানে 2টা বাতিনি, যে 2টা ঝর্ণা জান্নাতে প্রবাহিত দেখেছি, আর 2টা নদীকে, জান্নাতি নদী পৃথিবীতে আসতে দেখেছি। সেটা হচ্ছে নীল নদ আর ফুরাত নদী। এটা রাসূলের হাদিস, বুখারীর বর্ণনা। নীল নদ আর ফোরাতকে রাসূল বলছেন জান্নাতের, এটার উৎস জান্নাত, ওখান থেকে আসছে। এই 2টা নদী আমি দেখেছি, আর 2টা নদী জান্নাতে প্রবাহিত হতে দেখেছি আমি। তো ওই 2 নদীতে মুসলমান কি এরকম গঙ্গা স্নান করে? হ্যাঁ, তো রাসূল কইছে এটা জান্নাতি নদী, যাই একটু পানি লই। আজ পর্যন্ত কোনো মুসলমান যায়? আমাদের বিশ্বাসের ভিতরে নোংরামি নাই। রাসূল এটা বলে নাই, কেউই যাই না। ধর ফোরাতের জায়গায় ফোরাত আছে, কিন্তু ওদের বিশ্বাসটা দেখেন, ল্যাংটা উলঙ্গ খবিস, এরা সব জমতেছে, ডলতেছে, না যা করার করতেছে। এটাও নাকি ধর্ম? এটাকেও ধর্ম মানতে হয় আমাদের। যেই ধর্ম যত নিকৃষ্ট, তার অনুসারীরাও তত খবিস আর নিকৃষ্ট হয়। তাদের ধর্ম ওইটাই শিখায়, যে আমগুলোকে গুতাগুতি করে সীমান্তে। হ্যাঁ, এখন তাও একটু সোজা হয়েছে, দেখছে না? এখন আর আগের মতো নত জানু মিয়া এই দেশে নাই। আগে তো খালি খুললে দিত, আহেন। এখন দেখছে না, গ্রামবাসী সহ বিডিআর বুক ফুলে দাঁড়ায় যায়। হ্যাঁ, কালকেও দেখছি গ্রামবাসীর সাথে তর্ক করতেছি, বলছে এখন আমরা এক চুলার ছাড় দিব না। এটাই হওয়া উচিত, ইসলামী শিক্ষা এটাই। নিজের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটি মুসলমান কখনো বিজাতির হাতে ছেড়ে দিতে পারে না। আইসা দেখো, ঢুকে যাবো, আইসা পড়বো, লাভ দেয়, দেখেন না? আমরা আসো, আমরা তো অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা যে ট্রেনিং দিছি, প্রত্যেকটা মুমিন মানে কি? প্রত্যেকটা মুমিন মানে মুজাহিদ। মুজাহিদ না? জিহাদের তামান্না প্রত্যেকটা মুমিনের অন্তরে লালন করা ফরজ, নাহলে আপনি মুনাফিকের মৃত্যু হবে, রাসূল বলে গেছে। আমরা সেই তামান্না জন্ম থেকে লালন করি। গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী রাসূল করে গেছেন, যেটা তোমাদের সাথেই হবে। ঢুকে দেখো, একটাও তোমরা জান নিয়ে পালাইতে পারবা না। আসো, আমাকে অ্যাটম বোম নাই তো কি হয়েছে? ইমানের বোম আছে মিয়া, আয়া দেখো। যাই হোক, যেটা বলতেছিলাম, জান্নাতের বিভিন্ন দৃশ্য, এর মধ্যে দেখছেন নখ, বড় বড় নখ, এটা দিয়ে নিজের গোশত খাইতেছে। রাসূল কয় এইটা কি কারবার? নিজের গোশত নিজে খাইতেছে লোহার নখ দিয়া। এরা গীবতকারী। কি করতো? মানুষের গোশত খাইতো। অন্যের গীবত করা মানে কি? হের গোশত খাওয়া।
যেটা আমরা সব সময় প্রতিদিন করি, ঠিক না? চায়ের দোকানে বইয়া, মসজিদে বইসা, রাস্তাঘাটে বইসা, বাড়িতে বইসা কি করি? গিবত, মানুষের আলোচনা, সমালোচনা, হুজুরের গিবত, উমুকের গিবত, তমুকের গিবত। এগুলো যারা করে এদের শাস্তি আল্লাহ দেখাইছেন, জেনার শাস্তি দেখাইছেন। এরকম বেশ কিছু শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে বর্ণনা করছেন। এর মধ্যে একটা আছে এই বেআমল বক্তার দৃশ্য, সেটাও আল্লাহ রাসূল এসে বলছেন। কিছু মানুষের দেখলাম ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, ঠোঁট আর জিহ্বা। রাসূল বলছেন এরা কারা? আমলহীন বক্তা, মানুষে খুব ভালো ভালো কথা বয়ান করে শোনায়, নিজেই আমল করে না। এই দৃশ্যগুলো আল্লাহ রাসূল দেখছেন, পৃথিবীতে আসছেন, ফজরের পরে বাইতুল্লাহর পাশে বসা। আবু জেহেল কয়, কি ব্যাপার মোহাম্মদ, মন খারাপ নাকি? কি চিন্তা করো? না, কালকে রাতে একটা ঘটনা ঘটেছে। রাসূল আবু জেহেলকে মেরাজের ঘটনা শুনাইলো। আবু জেহেল দিছে লাফ, খাইছে। আজকে পাইছি তোমার পাগল বানানোর উপযুক্ত ঘটনা, উপযুক্ত বিষয়। এতদিন যা কইছো কইছো, আজকে তুমি যা কইছো, তুমি পাগল হওয়ার জন্য আর কিছু দরকার নাই। হ্যাঁ, দৌড়ায় দৌড়ায় হাইয়া ইয়া মাশারাল কুরাইশ ডাকতেছে, এই কুরাইশরা কে কোথায় আছো, আসো আসো। এক আশ্চর্য ঘটনা ঘটছে, দেখো মুহাম্মদ কি বলে আজকে। আবু বকর সিদ্দিক যায় বলছে, দেখো তোমার দোস্ত কি বলে। আবু বকর বলে, ইন ক্বালাহু মুহাম্মদ ফাসাদ্দাকা, যদি ওই কথাটা যদি আমার নবী মুহাম্মদ বলে থাকে তাহলে আমি 100 বিশ্বাস করি। সুবহানাল্লাহ, এটার নাম ঈমান। মেরাজকে এইভাবে বিশ্বাস করতে। আবু বকরকে কে কইছে? মুহাম্মদ। কহ মুহাম্মদ, তোমার বন্ধু মুহাম্মদ কইছে, তাহলে 100% সত্য এটা। অন্য মানুষগুলো সবাই জড়ো হয়েছে, মোহাম্মদ তুমি কি বলো? এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেই কয়েক মাস লাগে, সেখান থেকে তুমি উর্দু জগতে গেছো, সেখানে বলে জান্নাত জাহান্নাম দেখছো, মাথা কি একবার নষ্ট হয়েছে না 1000 বার? সবাই টিটকারি শুরু করছে। আল্লাহ রাসূল বলেন, না না না, আমি মিথ্যা বলি নাই। আমার আল্লাহ আমাকে গত রাতে মেরাজুন নবীতে নিয়ে আমাকে আল্লাহ পাক উর্দু জগৎ ভ্রমণ করাইছেন, এটা 100% সত্য। প্রমাণ চাইলো, প্রমাণ দাও, প্রমাণ দাও। আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলেন, যখন তারা প্রমাণ চাইলো, আল্লাহ পাক আমাকে বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরলো। সুবহানাল্লাহ, এটা একটা মুজিজা। বাইতুল মুকাদ্দাস চোখের সামনে তুলে ধরলো। তারা যেই প্রশ্ন করে, বলে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? আমি ওই ছবি দেখে দেখে, বাইতুল মুকাদ্দাস দেখে দেখে দরজাগুলো গুনে গুনে বলে দিলাম। আবার বলে জানালা কয়টা? আমি বলে দিলাম। পিলার কয়টা? আমি দেখে দেখে বলে দিলাম। সুবহানাল্লাহ, মুজিজা, মুজিজা। তখন এরা কয়, হ্যাঁ সবই তো ঠিকঠাকই কইল, কিন্তু কেউ মানলো কেউ মানলো না। হেদায়াত যার কপালে নাই, সে আর এই ঘটনাগুলো মানতে পারে নাই, সে এগুলো আর মানে নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা এটা 100% বিশ্বাস করি যে এই মেরাজুন নবী এটা 100% সত্য। 3টা জিনিস মেরাজে রাসূলকে দেওয়া হয়েছে। কয়টা জিনিস? 3টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে যে এই রাতের মাঝে আল্লাহ উর্দু জগৎ ভ্রমণ করাইলেন। কি দিলেন, কেন করলেন? একে তো রাসূলকে উর্দু জগৎ ভ্রমণ করাইলেন, আল্লাহর সান্নিধ্যে নিলেন, একান্তে কথোপকথন করলেন, রাসূলের মনটাকে ভালো করলেন, রাসূল ব্যথিত ছিলেন, মর্মাহত ছিলেন, এই জন্য। আর 3টা জিনিস দিয়েছেন, এর মধ্যে একটা নম্বরে ছিল, রাসূল বলেছেন, ও অতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান ও অতিয়া সালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মেরাজের 1 নম্বর হাদিয়া, 1 নম্বর শিক্ষা, 1 নম্বর তাৎপর্য হচ্ছে এই রাতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। যত বিধিবিধান শরীয়তে আছে সব দুনিয়াতে ফরজ হয়েছে জিবরিলের মাধ্যমে, আর একটা বিধান আসমানে নিয়ে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে ফরজ করছেন, সেটা নামাজ। মানাজ, এজন্য নামাজকে বলা হয় মুমিনের মেরাজ। হ্যাঁ, নামাজ পড়েন না, খালি মেরাজ লিয়ে লাফাইলে হইব না। নামাজ হচ্ছে মেরাজের 1 নম্বর শিক্ষা, 1 নম্বর হাদিয়া। 50 ওয়াক্ত দিছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখছে। আল্লাহ আবার বলে দিছে, তোমার উম্মতরে বইলো 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এরপরে হাদিয়া দিছে সূরাতুল বাকারার শেষ 3 আয়াত। সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই আয়াতটা, 2টা আয়াত আল্লাহ পাক ওই রাতে হাদিয়া দিয়েছেন। আর একটা সুসংবাদ দিয়েছেন,
আল্লাহ রসুলকে বলেছেন আপনার উম্মতকে সুসংবাদ শোনাবেন, শিরিক মুক্ত কোনো উম্মত যদি আমার কাছে আসে, যার আমল নামার ভিতরে শিরিক নাই, অনেক গুনাহ আছে, কিন্তু সে খাঁটি দিলে তওবা করছে, তাহলে তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। তিনটা বিষয় নিয়ে তিনি পৃথিবীতে আসছেন। এই তিনটা আমাদের মেরাজের শিক্ষা, এইগুলো আমরা বিশ্বাস করি। মেরাজ এটা আমাদের ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষার একটি বিষয়, যে আমাদের নবীর শ্রেষ্ঠতম অন্যতম একটি মুজিজা মেরাজুন নবী। কোরআনে বর্ণিত হয়েছে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা, এরপরেই বলা হয় মেরাজুন নবী হচ্ছে রাসূলের শ্রেষ্ঠ মুজিজা। কোরআন মুজিজাকে অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, কোরআন এইটাকে যে অস্বীকার করবে, এইটাকে যে অসম্মান করবে, আল্লাহ দুনিয়াতেই তাকে অসম্মান করেছেন এবং করবেন, কোনো সন্দেহ নাই। গতকালকেও দেখেছেন সুইডেনের সেই কমবখ্ত বেয়াদব যে মসজিদের সামনে প্রকাশ্যে একাধিকবার কোরআন পুড়িয়েছিল। সালওয়ান এক ব্যক্তির নাম, সে কয়েকবার কোরআন শরীফ পড়াইছে। গতকালকে তার আদালতে ওই মামলা হয়েছে, কোরআন পুরাণের মামলা, রায় হওয়ার কথা ছিল। কয়েক ঘন্টা পূর্বেই উনি টিকটক করতেছিলেন, লাইভে টিকটক করতেছিলেন। ওই মুহূর্তে আল্লাহর এক বান্দা গুলি করে তার বুকটা ঝাঁঝরা করে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়ে দিছে। নাই, দুনিয়াতে আর নাই। এর আগে শার্লি এরদু, ফ্রান্সের পত্রিকা কার্টুনিস্ট, যে কার্টুন আঁকাইছিল রাসূলের ব্যঙ্গ করে, তার পরিণতিও দেখেছেন। একটি গাড়িতে পুরো গাড়িটাকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছেন, পৃথিবীতে রাখেন নাই। শিক্ষা নেবেন, কোরআন, ইসলাম, নবী, এদের সাথে বেয়াদবি করে পৃথিবীতে আল্লাহ কাউকে ছাড় দেন নাই, ভবিষ্যতেও ছাড় দিবেন না। যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, নতুন নতুন নব্য স্বৈরাচারের পদধ্বনি আমরা শুনতে পাই। কোন নেতা বলে ফেলতেছেন কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নেই, এদেশে মৌলবাদীদের কোনো ঠাঁই হবে না। আসো আসো, মৌলবাদী কি করতে পারে ইসলাম শক্তি, তা তো দেখছো 5ই আগস্ট। অতএব ক্ষমতায় বসার আগে তওবা করে পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়ে ভোট চাইতে আইসো, ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা বইল না, তাহলে 5ই আগস্টের কথা খালি মনে করবা দিনে রাইতে। ওরা তো তাও পালাইতে পারছে, হেলিকপ্টারের লেঞ্জা চাক্কা ধইরা, তোমার সেই পালানের জায়গাও থাকবে না। এটা মনে রাখো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।